আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। এখন আমাদের বলতেছে এডিট প্রফেশনাল প্রোফাইল। আমাদের বলছে এডিট প্রফেশনাল প্রোফাইল, এই অপশনটা আপনাদের থাকবে না, আপনাদের থাকতে পারে এডিট পার্সোনাল প্রোফাইল অর সুইচ প্রফেশনাল প্রোফাইল। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডে নেওয়া, এই জন্য আছে। এখন এটা কিভাবে বুঝবেন যে এটা আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল না পার্সোনাল? এখানে একটু ভালো করে খেয়াল করেন, ডিজিটাল ক্রিয়েটর একটা আছে না, এটা হচ্ছে ক্যাটাগরি। আপনার প্রোফাইলে যদি ক্যাটাগরি থাকে শো করে, শো কিছু কিছু সময় নাও করতে পারে, তার হ্যাঁ যদি ক্যাটাগরি শো করে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইলে নেওয়া আছে। ক্লায়েন্টের প্রোফাইল দেখলে আপনি এইভাবে বুঝতে পারবেন। ক্লিয়ার এটুকু? সো এই ক্যাটাগরিটা হাইড করা যায়, যে আপনি প্রফেশনাল মোডে নিয়েও ক্যাটাগরি হাইড করে রাখতে পারেন, হইতেও পারে। তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করেই নিতে হবে, অথবা প্রোফাইল দেখেই বুঝতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যেহেতু এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তার মানে এটা পুরোপুরি প্রফেশনাল মোডে আছে, সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন টুইটারে কিছু পোস্ট করতে হয়। টুইটারে পোস্ট করাকে বলা হয় টুইট করা। টুইট করা। এখন আমরা তো টুইট লিখতে পারি, কিন্তু এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগ এটা কমন, আমি যদি আর কিছু দেখাই, একটা আনকমন হ্যাশট্যাগ থাকে। আচ্ছা, এই যে দেখুন এখানে দুইটা রিলেটেড হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং। কিন্তু আরেকটা আছে ইএলএমও। ইএলএমও এটা কই থেকে পেলাম? এটা একটা সাইট থেকে পাওয়া যায়, এই জন্য ইমপ্রেশনগুলো বেশি আসে। ঠিক আছে, ইমপ্রেশন বাড়ে। এগুলা সেই মুহূর্তে লাস্ট 1 ঘন্টায় ট্রেন্ডে ছিল, এই জন্য একটা সাইট আছে ট্রেন্ড 24, অর্থাৎ লাস্ট 24 ঘন্টায় টুইটারে কোন কোন হ্যাশট্যাগুলো আপনার র্যাঙ্কে ছিল সেটা এখান থেকে আপনি দেখতে পারেন। এই যে দেখুন ট্রেন্ড 24, আমরা এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে লাস্ট 1 আওয়ার, অর্থাৎ লাস্ট 1 আওয়ারে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এই হ্যাশট্যাগুলো বেশি ট্রেন্ডে ছিল। এবার এখানে যদি ক্লিক করি, পুরো কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যদি সিলেক্ট করি, ঠিক আছে, ধরে আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে ফিউ মিনিটস অ্যাগো, মানে কিছু সময় আগে অস্ট্রেলিয়াতে এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডে ছিল। যেমন টিকটক 4.7 মিলিয়ন অস্ট্রেলিয়াতে হয়েছে। তারপরে টনি জনস 10কে পোস্ট করছে। হ্যাঁ, তারপর এখান থেকে যদি আমরা ইউএসএ তে চলে যাই, ইউএসএ তে কোন কোন হ্যাশট্যাগ ছিল যদি আমরা গিয়ে একটু দেখি, ইউএসএ টা খুঁজে পাবো কিনা। আচ্ছা, এখানে তো সার্চ করা যায় ইউএসএ, সুইজারল্যান্ড, ইউএসএ সরাসরি নেই, ইউএসএ তে আগুন লাগছে। আচ্ছা, ব্রাজিল, ব্রাজিলের মধ্যে একটা আছে। তো এইভাবে করে আমাদের জার্মানি আছে। আমাদের যে কান্ট্রিগুলো লাগবে সেই কান্ট্রির হ্যাশট্যাগুলো আমরা সার্চ করতে পারি। ডিগো 35কে পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগ ইউজ করে। সো এই অর্গানিকভাবে রিচ ইমপ্রেশন বাড়ানোর উপায় হচ্ছে আপনি 2, 3, 4টা রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, সর্বোচ্চ একটা, সর্বোচ্চ 2টা, ডট 3, 4, 5 আপনি এইখান থেকে হ্যাশট্যাগ কপি করে এনে ইউজ করবেন। এই হ্যাশট্যাগুলো সুন্দর করে ভাবে কপি করবেন, করে হ্যাশট্যাগ দিবেন সামনে পোস্ট করার সময়। ঠিক আছে, যে আপনি যখন পোস্ট করবেন, এই যে পোস্ট অপশন আছে, তখন এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ইমপ্রেশনটা ভালো হচ্ছে। টুইটারে পোস্ট করলে যে আপনার ক্লায়েন্ট আসবে, টার্গেটেড পোস্ট করলে এই ক্লায়েন্ট আসবে, এরকম গ্যারান্টি আপনার কেউ দিবে না। হ্যাঁ, এটা একটা টেকনিক। হ্যাঁ, আমাদেরটা ওইখানে যাবে, আমাদের ক্লিক লাগবে, মার্কেট প্লেসে গেলে ক্লিক বেশি লাগে, ইমপ্রেশন লাগে। তো সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করব। কিন্তু এই হ্যাশট্যাগ এখান থেকে যদি বেশি নিয়ে পোস্ট করতে থাকেন, যেটা আমি করছি এক সময়, আপনার টুইটার সাথে সাথে ব্যান হয়ে যাবে। হ্যাঁ, একটাই, সর্বোচ্চ 2টা নিতে পারেন, কিন্তু একটাই। ঠিক আছে, এখান থেকে যেমন ব্রাজিল থেকে একটা নিচ্ছেন, ওয়ার্ল্ড ওয়াইড থেকে, ওয়ার্ল্ড ওয়াইডে তো আরো বেশি রিচ। তারপরে যে খেলা চলে, ক্রিকেট খেলা,
তখন ওই সচিন যে দলের খেলা হয় সেই দল, ইন্ডিয়া, ব্রাজিল। হ্যাশট্যাগ দিবেন র্যাঙ্ক করার জন্য, এসইও ফ্রেন্ডলি করার জন্য, যাতে এই হ্যাশট্যাগে আপনার সার্চ করলে আপনার পোস্টটা তাদের সামনে যায়। এই জন্য হচ্ছে হ্যাশট্যাগ নিতে হয়, ঠিক আছে? তো এখানে দেখেন টুইটারে এবার বেশি লেখা যায় না। এই যে দেখুন আমি যখন লিখছি একটা গোল বৃত্ত ভরাট হয়ে যাচ্ছে। সো এটা যদি ভরাট হয়ে যায় তাহলে এর বেশি আমি আর লিখতে পারবো না। হ্যাঁ, এটা টুইটার ফ্রি অ্যাকাউন্ট, টুইটারে কিন্তু পেইড অ্যাকাউন্ট আছে, আমরা একটু পরেই দেখব। আমরা এটা টুইটার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, টুইটার পেইড অ্যাকাউন্টে গেলে আমরা আবার বড় বড় লিখতে পারবো, কিন্তু এটা আননেসেসারি। আমাদের দেশে এমনি টুইটার চলে না, আর আমরা যে কাজের জন্য ঢুকছি সেটা করা যাবে। তো দেখেন এই যে এখন রেড মার্ক দিয়ে দিচ্ছে, এই যে ইয়েলো দিছে, আরো 20টা লিখতেও পারবো। এই যে রেড, এই যে আপগ্রেড টু প্রিমিয়াম, দেখছেন? প্রিমিয়াম করতে হবে। আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল। সো এইখানে এখন আপনি কিভাবে পোস্ট করবেন, এটা হচ্ছে অর্গানিক মেথড। আমরা এখনো যেগুলো দেখতেছি টুইটার অর্গানিক মার্কেটিং, এই প্রসেসটাকে বলা হয়। আমরা এখনো পেইড মিডিয়ায় ঢুকি নাই। তো এখানে কিভাবে পোস্ট করবেন, এখানে যেহেতু বেশি লেখা যায় না, আপনি চ্যাট জিপিটি করতে পারেন। আর হচ্ছে প্রথমে একটা পিন পোস্ট করে রাখবেন, আপনি কে, কত বছরের সার্ভিস দেন। আপনি যদি এরকম কোনো সার্ভিস খুঁজেন তাহলে এখানে আসবেন। আর ইমেল, টুইটারে বা বিদেশি অ্যাকাউন্টে সবসময় ইমেলকে হাইলাইট করতে হয়, আর হোয়াটসঅ্যাপকে হাইলাইট করতে হয়। হোয়াটসঅ্যাপ যদি না থাকে সেক্ষেত্রে শুধু ইমেল ইউজ করবেন। আচ্ছা, এখন টুইটারে পোস্ট করার সময় অবশ্যই ছবি ব্যবহার করতে হবে। আমরা কন্টেন্ট শিখছি না, কন্টেন্ট মার্কেটিং, টেক্সট কন্টেন্ট প্লাস ভিজুয়াল কন্টেন্ট, দুই ধরনের কন্টেন্ট ব্যবহার করেই কিন্তু আমরা পোস্ট করছি। কারণ এই ছোট ছোট লেখা বড় বড় লোকেরা কিন্তু পড়বে না যে আমরা কি লিখছি। সো একটা ছবি দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে হবে। দেখেন এখানে ফেসবুক, এই যে একটা ছবি দেয়া, এর ভিতর কিন্তু সব বলে দেয়া আছে না? আচ্ছা, সো এখানে দেখুন ইনস্টাগ্রাম মার্কেটিং এর কিছু একটা ডেমো দেওয়া হয়েছে, যেভাবে করে ইনস্টাগ্রাম মার্কেটিং করা হয়। হ্যাঁ, আর বিদেশি প্রোফাইলে আপনার রিচ ইমপ্রেশন কম আসবে। ফেসবুকে পোস্ট করলে 5,500 লাইক চলে আসে না, কিন্তু টুইটার 1টা 2টা 3টা, যদি মনে করেন 7টা আসছে, গুড এনাফ। এটা নিয়ে মানে সেন্টি খাওয়া যাবে না, এটাই ঠিক আছে। বিদেশি প্রোফাইলের মানুষদের একটু রিচ ইমপ্রেশন, লাইক কমেন্ট কমই আসবে, একদম ভ্যালিড রিজন ছাড়া ওরা লাইক কমেন্ট করবে না। ওকে, তো 1টা 2টা 3টা হইলে গুড এনাফ, যে আপনারা এখনো ঠিক প্রসেসে আছেন। তার আগে আপনার প্রোফাইল সাজাইতে হবে। যেমন আমার প্রোফাইলে ঢুকলে কি সবগুলো মার্কেটিং রিলেটেড পোস্ট না, তাহলে বুঝবে না যে আমি মার্কেটিং রিলেটেড কাজ করি। এই দেখুন ফেসবুক পেজ ক্রিয়েশন, এগুলো অবশ্যই স্টুডেন্টকে দেখানোর জন্য পোস্ট করে রাখছি, বা ওই সময় এই যে দেখুন এই যে পেজ ক্রিয়েট করছি, একটা কভার দিছি। এই কভারটা কিন্তু ক্যানভা থেকে দেয়া, আমি কিন্তু কিচ্ছু করি নাই, কোনো চেঞ্জ করি নাই, কিচ্ছু না, জাস্ট একটা পোর্টফোলিও বানাই রাখছি যে তুমি যাই ঢুকে দেখো। তো এই জন্য না না না, আপনার প্রো নেয়া না, প্রো নিলে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? প্রো অ্যাকাউন্টে কোনো কপিরাইট নাই, এটা যেখানে ইউজ করেন না কেন। তো এখানে দেখুন আমার প্রোফাইলে যদি আপনিও ঢুকেন, দেখে বুঝবেন যে খালি মার্কেটিং নিয়ে, মার্কেটিং এর স্কিল নিয়ে পোস্ট করা, রাইট? তো এইভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে আগে সাজিয়ে রাখবেন। যে এটা কি বলেন তো, লোকেশন, ফেসবুক। হ্যাঁ, সো আপনি যেটার উপর টার্গেট করবেন ওইটা রিলেটেড কিছু কথাবার্তা লিখে রাখবেন, শেষ। সো এইভাবে আপনাকে প্রতিদিন অন্তত 3টা করে পোস্ট করেন, বেশি করবেন না। এখানে দেখুন ভিউ, এই যে এইখান থেকে আমি পেয়েছিলাম, হ্যাঁ এইখান থেকে হচ্ছে আমার নক দিছিল পিকচারের জন্য, ঠিক আছে? সো ওভারঅল আপনার টুইটার অ্যাকাউন্টটাকে সাজিয়ে রাখতে হবে, ক্লিয়ার? না ভেরিফাইড না, এটা ভেরিফাই করতে বলতেছি, কিন্তু ওই যে ডাইনি বসে করতেছে আমার নামের পাশে ডাইনি, না এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে যে দেখালে এরকম হবে। টুইটার ভেরিফাইড করতে গেলে টাকা দিতে হয়, প্রতি মাসে মাসে পে করতে হয়, ঠিক আছে? এখান থেকে দেখাই দিব, প্রসেস দেখাই দিব, দেখাই দিব। অ্যাকাউন্ট টাইপ দেন কি হবে, অ্যাকাউন্ট টাইপ ওই যে এখানে, এখানে আসি না, আমরা এখন আসবো। তো এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার অর্গানিক মেথড, যে আপনি আপনার ছোট ইনফরমেশন লিখে এখানে পোস্ট করবেন, সাথে ব্যবহার করবেন, আপনার পিকচার ব্যবহার করবেন,
পিকচার এগুলো লিখতে কিন্তু সময় লাগে না। এখানে দেখুন শুধু আমি হেডলাইন আর সাবলাইনগুলো লিখছি, বাকি সব ডিজাইন কিন্তু সেম। ক্যানভাতে ঘুরলে আপনি পেয়ে যাবেন এই টেমপ্লেট, ঠিক আছে? তো এই ডিজাইন করতে গিয়ে যেন আপনার সময় চলে না যায়, মনে রাখবেন এটা, তাহলে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। আর এর জন্য টুইটারে আপনার হচ্ছে শিডিউল পোস্ট করতে হবে, রাত 12টার পর থেকে পোস্ট করবেন। 12টায় একটা, 3টায় একটা, ভোর 5টায় একটা। হ্যাঁ, ঘুমাইতে হবে না, একবারে টাকা পয়সা ইনকাম করে ঘুমাবেন। আচ্ছা, এখানে পোস্টে যাবেন, এখানে লিখবেন আপনি আপনার মতো, যেহেতু সংক্ষেপে লিখতে হয় কথা ছোট করে ফেলবেন, একটা ফরম্যাট ইউজ করবেন। আই এম ফেসবুক মার্কেটার, FB মার্কেটার অ্যান্ড অ্যাডস এক্সপার্ট। মার্কেটারের মধ্যে এক্সপার্ট পড়ে যায়, বাট আমরা জাস্ট দেখাইছি। সো আপনি এটা লিখলেন, আপনার যদি কোনো মার্কেটিং রিলেটেড কাজ লাগে আপনি আমাকে বলতে পারেন, বা মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ওয়ার্ক, মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ওয়ার্ক, কিংবা সাকসেসফুলি ডান মাই প্রিভিয়াস ক্লায়েন্ট ওয়ার্ক, ঠিক আছে? তো এইভাবে লিখে আপনি এখানে রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। আমি এখানে দেখেন ফেসবুক মার্কেটিং হ্যাক রিকভারি, এগুলো দিবেন না, যেগুলো ফেসবুক হ্যাকটা আমরা করব না, রিকভারিও করতে যাব না। সো এখানে এগুলো দিলে আপনার ইনটা নষ্ট হবে, ফেসবুক অ্যাডস। সো এখান থেকে দেন আমরা কি করব, টুইটার ট্রেন্ড থেকে, হ্যাঁ একটা, এখানে একটু রিলোড করবেন। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, রিলোড করে নেবেন যদি অনেকক্ষণ খোলা থাকে। হ্যাঁ, এটা দেখুন 121কে পোস্ট করা হয়েছে, তার মানে এটা ইউজ করে যদি আমি পোস্ট করি তাহলে আমার এক চাটিয়া ইমপ্রেশন চলে আসবে না? সো হঠাৎ ইমপ্রেশন বেড়ে গেলে টুইটার কিন্তু ম্যানুয়ালি আবার ওইটা সার্চ করে যে হঠাৎ ইমপ্রেশন বাড়লো কেন, কি কারণ, কি লজিক। ঝামেলার অ্যান্সার আগে দিয়ে দিছি, ক্লাসে মন দিতে হবে। হ্যাঁ, তো আমরা একটু বুঝে শুনে এটা শেয়ার করব। এই যে করার পরে এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে দেব। মেটা অ্যাডস এটা দিয়ে দিই। ম্যাম, হ্যাঁ, আমার কালকে আমার আসতে একটু লেট হতে পারে, 1-2 ঘন্টা। কালকে হচ্ছে আমাদের আইসিটি ডিভিশনালিটি তে যে গ্রাফিক ডিজাইন কোর্স, ওটা হচ্ছে ব্যাচ স্টার্ট হয়েছে। আমি জানি এই স্যারকে ফোন দিছিলাম যে এখানে আসি, তো আমার অ্যাটেন্ডেন্স আপনি একটু সিগনেচার করে দিন, এক্সামটা আমি দিয়ে আসলাম। তো আগামীকাল হচ্ছে ওই এক্সামে একটু দেখা হবে। ইটস ওই কোথায়, রাজনটাতে? ঠিক আছে। সো এইখান থেকে আমরা একটা পোর্টফোলিও অ্যাড করে দিলাম। এবার পোস্ট করলে কিন্তু পোস্ট হয়ে গেল, কিন্তু টুইটারে আমরা কি করব, রাতে পোস্ট ইউজ করব। তো এই ক্ষেত্রে এই যে দেখুন শিডিউল সংক্ষিপ্ত, তাহলে শিডিউল দিলে এখান থেকে আমরা ডেট নর্মাল বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমে ডেট ঠিক করে দেব। জানুয়ারির 25 তারিখ দেওয়া আছে, আমরা 21 তারিখ দিই। আর রাত এখান থেকে PM করে দিই, না এম, এখান থেকে আমরা 2টা করে দিই, 2টার সময় পোস্ট হয়ে যাবে, ঠিক 2টার সময়। সো এখান থেকে কনফার্ম করে দিই। এই যে আমাকে পুরোটা দেখাচ্ছে, এখন আমরা শিডিউল করে দিই। এই যে ইওর পোস্ট শিডিউল, এখান থেকে ভিউতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের শিডিউল পোস্ট এরকম একটা শিডিউল করা। এইভাবে করে আমরা পার ডে 3টা করে, মানে পার নাইটে রাত্রেবেলা 3টা করে পোস্ট করব। 3টা করে ইন্টারন্যাশনাল হ্যাশট্যাগ ইউজ করব, বা টার্গেটেড USA অস্ট্রেলিয়ার হ্যাশট্যাগ, সেটা ইচ্ছা। তবে হ্যাশট্যাগ একটার বেশি, এখান থেকে টুইটার ট্রেন্ড থেকে একটার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। হ্যাশট্যাগটা যেটা ওয়ার্ল্ড থেকে সিলেক্ট করলাম, ওটা তো রাত 2টা থেকে শুধু অন্যটা আসতে পারে, আসতে পারে। আপনি তো রাত্রেবেলা সেট করতে পারেন না, ওই হিসাবে করবেন। তবে ইমপ্রেশন থাকবে, এগুলোর ইমপ্রেশন থাকবে, চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? ইমপ্রেশন থাকবে। আর বেশি ভালো হচ্ছে যে ক্রিকেট হয় না, ফুটবল হয় না, ওই টাইমগুলোকে নেওয়া। তবে আরেকটা আছে, যেমন এই যে বাইরে যে USA তে আগুন ধরছে, এটা কিন্তু ইউজ করব না আমরা, মানবিক দিক থেকে খারাপ। তো এই ধরনের কাজগুলো করব না, তাহলে আবার হ্যাঁ এগুলা করলে আবার কেউ খেপে গিয়ে আপনাকে রিপোর্ট করবে, ঠিক আছে? রিপোর্ট করলে আবার আপনার অ্যাকাউন্ট চলে যাবে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মেথড। ক্লিয়ার?
এবং আপনার প্রোফাইলটাকে সাজাইতে হবে মার্কেটিং রিলেটেড পোস্ট করে করে, যাতে ভিতরে ঢুকলে আপনার কাজে যে স্ক্রিনশট রাখছিলেন না সেগুলোই, কিন্তু এই যে স্ক্রিনশট যেগুলো রাখছিলেন ওগুলো দিয়ে পোস্ট করবেন আর কিছু জ্ঞান দিবেন। ঠিক আছে, পারবেন না? পারা যাবে? ওকে, আচ্ছা এবার এখান থেকে এডিট প্রোফাইলে যাই। এডিট প্রোফাইল থেকে এডিট প্রফেশনাল প্রোফাইল, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট টাইপ। আপনারা এটা ফলো করবেন না, এখন পর্যন্ত আমি এটাকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিচ্ছি। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা এইবার আপনারা ফলো করবেন, ঠিক আছে? এইখানে দেখেন সুইচ টু প্রফেশনাল, তার মানে এখন দেখেন এখানে ওই যে আমার ইটা ক্যাটাগরিটা ছিল না, চলে গেছে, দেখছেন? লোকেশন আছে, ডেট অফ বার্থ আছে, সব আছে, জয়েনিং এপ্রিল সব আছে, কিন্তু ক্যাটাগরি চলে গেছে। তার মানে এটা এখন আমার পার্সোনাল প্রোফাইল। আপনাদের যেটা আছে আমারও এখন সেমটাই আছে, ক্লিয়ার? এখন কি করবেন, এডিট প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে সুইচ টু প্রফেশনাল এটাতে ক্লিক করবেন। এটা এখন আমরা এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে মুভ করতেছি। প্রফেশনাল অ্যাকাউন্টে মুভ না করলে আপনি অ্যাড চালাইতে পারবেন না। এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, সিলেক্ট এ ক্যাটাগরি, এখানে আপনার ক্লায়েন্টের রিলেটেড ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন, অনেক আছে। যেহেতু আমরা ডিজিটাল ক্রিয়েটর, সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর আমরা দিতে পারি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমরা ক্রিয়েটরটা দিয়ে রাখি। এখন দেখেন বিজনেস না ক্রিয়েটর অ্যাকাউন্ট, দুইটা একই কাজ করবে, একই অপশন, জাস্ট এটা ওয়ান কাইন্ড অফ ফর্মালিটিস। এটার আলাদা কোনো ভ্যালু নাই, আলাদা কোনো অপশন বেশি নাই। তারপরে এখানে একটা ছোট্ট ডিসক্রিপশন দিয়ে রাখছে। ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের যদি বিজনেস অ্যাকাউন্ট, তার বিভিন্ন শপ টপ থাকে, আপনি বিজনেসটা সিলেক্ট করে দিবেন, যদি না থাকে ক্রিয়েটর দিয়ে দিবেন, কোনো চেঞ্জ নাই এক্সট্রা কোনো। আর আমাদের বেলায় ক্রিয়েটর। দেন নেক্সট, এখানে দেখেন এবার আমি প্রফেশনাল অ্যাকাউন্টে শিফট করে ফেললাম। দেখি এখন একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা এখানে আচ্ছা এইখানে দেখেন এখন আমি প্রফেশনালে চলে আসছি, ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা চলে আসছে না? তার মানে আমি প্রফেশনাল। এখন এডিট প্রোফাইলে গেলে এখান থেকে নিচে আসলে দেখুন এডিট প্রফেশনাল প্রোফাইল, তার মানে কি আমি পুরোপুরি প্রফেশনালে। হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর দানে লিংক, এটা ওয়েবসাইট লিংক। হ্যাঁ এই যে আপনি এখানে ফেসবুক পেজের লিংক দেন, এটা এটা এখান থেকে প্রফেশনাল প্রোফাইলে গেলে আমি এই যে চাইলে শো ক্যাটাগরি অন প্রোফাইল, আমি এটা হাইড করে রাখতে পারি। ঠিক আছে, এটা হাইড করে দিলে এখন আমারটা দেখে অনেকে ভাববে পার্সোনাল, ভাববে না? কিন্তু এটা আসলে প্রফেশনাল। ঠিক আছে, এটা অনেকে করে রাখতে পারে, বাট এটা করা ঠিক না। আমরা যেহেতু প্রফেশনালে গেছি, আমাদের একটা ক্যাটাগরি থাকাই ভালো। আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে এখান থেকে আবার যেতে পারেন, তাহলে এখানে ক্যাটাগরি চেঞ্জের অপশন পাবেন। এখান থেকে প্রোফাইল এটা দরকার নেই, সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে আপনি চাইলে আবার পার্সোনালে চলে যেতে পারেন। ঠিক আছে, সো এই এটা এই যে পার্সোনাল থেকে প্রফেশনালে আনলাম, অ্যাকাউন্ট টাইপে গেলে এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট তিনটা, পার্সোনাল, প্রফেশনাল, বিজনেস। প্রফেশনাল আর বিজনেস একই, শুধু নামই আলাদা। আর পার্সোনালটা আপনি খোলার পরে যে প্রোফাইলটা আছে আপনার, ওটা হচ্ছে আপনার পার্সোনাল। ঠিক আছে, পার্সোনাল আর প্রফেশনাল যেটা, এটা আমাদের মূল প্রকৃতি কি এক চালানোর উদ্দেশ্য, আর তো কোনো কিছু নাই। আর হচ্ছে আপনার ই দেখা যায়, ড্যাশবোর্ড দেখা যায়, রিচ ইমপ্রেশনগুলো ভালো প্রফেশনালি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ একই কাজ, দুটো একই কাজ। প্রফেশনাল আর বিজনেস অ্যাকাউন্টের কাজ একই, শুধু নাম আলাদা। আচ্ছা, তো এই পর্যন্ত হলো আপনি এতক্ষণ আপনার পার্সোনালকে প্রফেশনালি নিলেন, আপনি অর্গানিক মেথড পোস্ট করা শিখলেন, রিচ ইমপ্রেশন বাড়ানোর জন্য টুইটার ট্রেন্ডটা ফলো করলেন। এরপর হচ্ছে আপনাকে অ্যাডে যাইতে হবে, টুইটারে মনিটাইজেশন আছে, ওই ব্যাপারে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সো এখন অ্যাডে যাইতে গেলে এখানে দেখুন মোড থেকে এখানে অনেকগুলো অপশন আছে।
প্রিমিয়াম, এক্স প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম নিতে চাইলে মনিটাইজেশন, টুইটারে মনিটাইজেশন পাওয়া যায়, 500 ফলোয়ার্স হলে মনিটাইজেশন দিয়ে দেয়। অটো না, অ্যাপ্লাই করতে হয়। অ্যাডস, এখান থেকে অ্যাডস করা যায়, জবস, বাট লিঙ্কডইন থেকে জবস ভালো। আপনি যদি অ্যাডসে যান, শোনেন ডিজিটাল মার্কেটের অনেক আছে, এই পর্যন্ত সবাই কিন্তু আসতে পারবে না। সো এই টেকনিকগুলো আপনাদের নিতে হবে। বিদেশি অ্যাকাউন্টে অ্যাডস চালানো শিখতেছেন, আজকে না হলে কালকে ডিমান্ড বাড়বেই, কমার চান্স নাই। ওকে, সেই জায়গাগুলো ভালো করে রিচ করবেন। অনেক কোর্সে জাস্ট অর্গানিক মার্কেটিং দেখে শেষ করে দিবে, বাট টুইটারের আমরা যখন ঢুকছি কমপ্লিটটা শিখে বেরোবো, যা যা আছে সব কিছু টাচ করে শিখে দেন বেরোবো। ওকে, লাইফে একবারই শিখবো এবং ওটা মনে রাখবো। এটা বেশি পরিশ্রমের দরকার নেই, মার্কেটিংয়ে বেশি পরিশ্রম লাগে না, তবে লেগে থাকতে হয় প্রচুর। একটু রিলোড নিক। অ্যাড ম্যানেজার সবসময় ঢিলা, একটু স্লো করবে সবসময়, যে কোনো অ্যাড ম্যানেজারে। গুগলে গেলে আরো স্লো পাইতে পারেন। আমি দেখাবো। নেটের গতি কি আবার গেল? ম্যাম আসছে তো আমাদের। আচ্ছা, এই যে দেখুন অ্যাড ম্যানেজার ওপেন হয়েছে। এখানে সাইলেন্ট অনেকগুলো চিনি, আমরা চিনি না, রিচ চিনি, রিচ ক্যাম্পেইন অবজেক্টিভ, ওই যে অ্যাওয়ারনেস যেটা ওইটাই রিচ। এঙ্গেজমেন্ট চিনি, আচ্ছা ওটা প্রথমবার অ্যাক্সেস দিতে হয়, নামটা লিখতে হয়। দেখেন দেখাই দিব আগে এটা দেখেন, ওইটা প্রথমবার আসে, একবারের জন্য আসে। আচ্ছা এরপরে হ্যাঁ, এরপরে আছে কি ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক চিনি, কোনটা বলেন তো? ফেসবুক, হ্যাঁ লিড না, ট্রাফিক। ওয়েবসাইট ফেসবুকে ট্রাফিক যেটা, ওইটা ওয়েবসাইট ট্রাফিক। এনগেজমেন্ট আর রিচ হচ্ছে অ্যাওয়ারনেস যেটা, ওইটা। আর এটা হচ্ছে বেটা ভার্সন, এটা এখন এনেবল হয় নাই, কিওয়ার্ড রিসার্চ হয়তো নিয়ে আসবে, এটা চলে আসবে, ঠিক আছে। সো এখন রিচে কি হবে, আপনার গেট পিপল টু সি মাই অ্যাডস, অনেক পিপল আমার অ্যাড দেখবে, যেটা অ্যাওয়ারনেসে হয় একই। এনগেজমেন্টে কি হবে, ফেসবুকে কি হতো, মেসেজ করতো, এখানে হ্যাঁ এখানে রিটুইটস করবে, টুইট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ওয়েবসাইটে কি হবে, টুইটার থেকে ডিজিটাল ওয়েবসাইটে চলে যাবে। ওকে, একই কনসেপ্ট, ফেসবুকের কনসেপ্ট। ক্লিয়ার? না, রিটুইটস শেয়ার না। আচ্ছা, রিটুইটস হচ্ছে এই যে এখানে দেখুন, আসলে এখান থেকে একটা রিপোস্ট করে দিতে হয়, এই যে 1 রিটুইটস কাউন্ট হয়ে গেল, আর কোনো কাজ নেই। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখন আমাদের তো অ্যাড ম্যানেজার আছে, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থাকবে না? থাকবে, যদি না থাকে আপনি গাইড করবেন, ঠিক আছে। সেটা করলেন, ধরেন ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার আছে, সো আমাদের অ্যাক্সেস দিবে, বা আমাদের অ্যাড ম্যানেজারে আমরা কাউকে অ্যাক্সেস দিব, সেক্ষেত্রে এইখান থেকে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট অর অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড নিউ পেমেন্ট মেথড, এই যে অপশনগুলো, আমি যদি এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্টে যাই, আচ্ছা এখানে আসার পরে অ্যাড অ্যাক্সেস, এখানে কি আমি একা আছি না, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর আমি একা আছি। এখন আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, অ্যাড অ্যাক্সেসে যাব, এখান থেকে তার ইউজার নেমটা লিখবো, টুইটার ইউজার নেম মাস্ট, এই যে দেখুন ইউজার নেম, এইটা @এর পরে যেটা থাকে ওইটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমে কেউ সংখ্যা ব্যবহার করবেন না, আপনি বানান বড় ছোট করে ঠিক করে দিবেন, বাট সংখ্যা ব্যবহার করবেন না।
এখান থেকে আপনি এখন যাকে দিতে চান তার ইউজার নেমটা লিখতে হবে। ধরেন আমি এই ব্যক্তিকেই দিতে চাই, এটা সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন অপশন আছে। অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে অ্যাডমিন, অ্যাড ম্যানেজার মানে হচ্ছে যে অ্যাড চালাইতে পারে, অর্গানিক অ্যানালাইস্টিক, বিভিন্ন অপশন আছে। সো যে কোনো একটা এক্সেস আপনাকে বিশেষ করে অ্যাড ম্যানেজারের এক্সেস দিবে, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিলে এখানে চলে আসবে। ওকে, দেন সে অ্যাকসেপ্ট করলে হয়ে গেল, তার কাছে নোটিফিকেশন বা ইমেল চলে যাবে। ইজি কিন্তু, বোঝা গেছে? আচ্ছা, সেটিংস থেকে খুঁজতে থাকেন ইউজার। হ্যাঁ, না ফেসবুকে কি, ফেসবুকের সাথে কোনো কানেকশন নাই। মোড থেকে অ্যাড, এখানে গেলে এই অ্যাড ম্যানেজার, ঠিক আছে? অ্যাড ম্যানেজার অটো খোলা আছে, আপনি এখান থেকে অ্যাডসে চলে আসবে, খোলার দরকার নেই। তো এই হচ্ছে ওভারঅল, আপনাকে অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে, বা অ্যাক্সেস দিতে হবে। এটা বোঝা গেছে? অ্যাক্সেস দেওয়া নেওয়ার ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কোনো একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করি, ধরি এনগেজমেন্ট। এখানে তিনটা ধাপে জাস্ট সেট আপ করতে হয়। এখান থেকে নেক্সট, এখানে দেখুন ক্রিয়েট অ্যান এনগেজমেন্ট অ্যাড টেক্সট রিকোয়ার্ড। অ্যাড টেক্সট কি বলেন তো ফেসবুকের ভাষায়? প্রাইমারি টেক্সট, রাইট। এই যে দেখুন ফেসবুকের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখন সহজ। আমি এটারে প্রাইমারি টেক্সট বানাই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট পেস্ট, অ্যাড মিডিয়া। এখান থেকে কি করতে হবে, আমাদের কিছু ছবি আপলোড করতে হবে, এগুলো আগের ছবি আপলোড করা, ঠিক আছে? তো এখন আমরা একটা ছবি আপলোড করে দেখি, একদম র ভাবে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন, আর কাজ নেই। এটা একটা ওয়েবসাইটের পিকচার, এখান থেকে সেভ, আপলোড করে সেভ করতে হবে। করার পরে নিচে আসতে হবে, এখানে দেখুন টিক মার্কস দেওয়া যায়, টিক মার্কস দিতে হবে। আপনি চাইলে একাধিক নিতে পারেন, সেক্ষেত্রে আমরা একটাই রাখি, ব্যাপার না। এখানে একটা প্রিভিউ আসবে, এই যে প্রিভিউ আসছে, এখানে যদি একাধিক নেই নিতে পারি, এখানে এরকম প্রিভিউ আসবে। আচ্ছা, তো এখান থেকে অবশ্যই টিক মার্ক করতে হবে, এটা না করলে হবে না। তো এখান থেকে পরে কনফার্ম। তো তার আগে দেখুন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার। আচ্ছা, টুইটার হচ্ছে প্রমোটেড লেখা থাকবে, স্পন্সর্ড না। আপনি যেটা অ্যাড দিবেন সেটা প্রমোটেড লেখা থাকবে, ক্লিয়ার? স্পন্সর্ড লেখা থাকে না টুইটারে, প্রমোটেড। দেন এখান থেকে কনফার্ম দিলে এখানে চলে আসছে। এখন এইখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। টুইটারের জন্য আলাদা ডেডিকেটেড তেমন হ্যাশট্যাগ জেনারেটর নাই, তবে অনেক ওয়েবসাইট দিয়ে থাকে, ঠিক আছে? কারণ টুইটারে নর্মাল হ্যাশট্যাগই গুড না, টুইটার নিজেই খুব শক্তিমান, এজন্য বাইরে থার্ড পার্টি এখানে বেশি কিছু করতে পারে না। সো আপনি আপনার আইডিয়া মতো কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগুলো টুইটারে ব্যবহার করা যায়। ইনস্টাগ্রামের একটা সাইট আছে অল হ্যাশট্যাগ জেনারেটর, আমরা ইনস্টাগ্রামে দেখবো অল হ্যাশট্যাগ জেনারেটর। এখানে 30টা করে হ্যাশট্যাগ দেয়, এই যে প্রথম সাইটটা অল হ্যাশট্যাগ, এটা খুব পপুলার একদম, এটার ডিমান্ড খুব একটা যায় নাই বা কমে নাই, কিন্তু এটা নতুন করছে, একটু ইন্টারফেসটা চেঞ্জ করছে। আচ্ছা, সো এখান থেকে আমরা এনে দিয়ে দিব। সো এখন আমরা আমাদের মতো করে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই, ফেসবুক অ্যাডস। তো সব কিছু হয়ে গেলে দেখুন এরকম প্রিভিউ আসবে, এখানে প্রমোটেড লেখা আসবে। সব হয়ে গেলে এখান থেকে নেক্সট। আচ্ছা, নেক্সট আসলে আমরা কিন্তু 3 নম্বর ট্যাবে আসছি, কাস্টমাইজ ডেলিভারি। এখানে দেখুন মিল আছে না, ডেমোগ্রাফি, টার্গেটিং ফিচার, বাজেট শিডিউল। হ্যাঁ, শেষ। সো এখান থেকে ডেমোগ্রাফিতে যাই, ম্যান ওম্যান, আপনি যে কোনো কাউকে টার্গেট করতে পারবেন। এজ রেঞ্জ, এখান থেকে এজ দিয়ে দিতে হবে, আপনি কত বছর থেকে কত বছরের মধ্যে টার্গেট করবেন। 31 থেকে 34। এই যে এখানে সব প্রিভিউ দেখাবে, এই যে সব স্টাফের ডেইলি রেজাল্ট আমরা ফেসবুকে দেখতাম না, ওইটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল। লোকেশন আমরা বাংলাদেশ দিছি,
এরপরে যদি লোকেশন চাই ইউএসএ আনতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো লোকেশনে এনে টিক মার্ক দিয়ে দিব, লোকেশন চলে আসবে। তাহলে এখানে এই যে লোকেশন 3টা 4টা দেখাচ্ছে এতগুলো। আচ্ছা, রেডিয়াস অ্যারাউন্ড এ লোকেশন, এটা দেখাচ্ছে নিউ। আমরা রেডিয়াস চিনি চিনি এটা শুধু অনলি ইউনাইটেড স্টেটস এন্ড জাপানের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে? এটা লাগবেও না আমাদের খুব একটা, এই যে এখানে দেওয়ার পরে এখান থেকে যে 1 মাইলস থেকে 50 মাইলস পর্যন্ত অ্যাভেলেবেল, রেডিয়াস 6, ঠিক আছে? এইখান থেকে দেখাচ্ছে, এখান থেকে আপনি জুম করতে পারেন, কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন দিলে এই যে জুম হয়ে যাবে। এটা একদম নিউ আছে, অতএব এটা আমাদের অ্যাক্সেস এখনই দেবে না, আমরা যেহেতু বাংলাদেশ লোকেশন থেকে চালাচ্ছি সেক্ষেত্রেও পাবো না। তো এটা জাস্ট আমরা দেখে রাখলাম। আচ্ছা দেখুন, এই যে নিউ লেখা, বেটাতে নিউ ছিল, কিওয়ার্ডে নিউ লেখা ছিল না, এখানে নিউ, মানে এটা ডিমান্ড বাড়বে কিন্তু। আর এই যখন ডিমান্ডটা বাড়ে তখন যদি আপনি ধরতে পারেন সেই স্কিলটা, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং এর জোয়ারে থাকতেছেন। ওকে, তো আমরা কিন্তু স্কিলটা শিখে যাচ্ছি। টার্গেটিং ফিচার, এখান থেকে দেখুন কিওয়ার্ড অপশনাল করে রাখছে এখনো, কিওয়ার্ড অপশনাল, বাট আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। এর জন্য নর্মাল keyword.io টুল আছে, আমরা এটা গুগল অ্যাডে গিয়ে দেখবো আরো ডিটেলসে, ওইখান থেকে এনে জাস্ট কিছু কিওয়ার্ড বসিয়ে দিবেন, কাজ শেষ। অপারেটিং সিস্টেম কোথায় কোথায় অ্যাড দেখাইতে চান, ডেস্কটপে আর অ্যান্ড্রয়েডে দেখাবেন, এরকম হইতে পারে, অ্যান্ড্রয়েডের কোন কোন মোবাইলে দেখাইতে চান, এগুলো আননেসেসারি, জাস্ট আপনি প্রসেসটা দেখে রাখেন। ইন্টারেস্ট, ইন্টারেস্ট চিনি? জি ম্যাডাম চিনি, হ্যাঁ। আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইন্টারেস্ট, সেখানে শুধু আমরা টিক দিয়ে দিব, তাই তো? এই যে ইন্টারেস্ট। ল্যাঙ্গুয়েজ অপশনাল, আপনার ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ জেনে টিক দিয়ে দিবেন, কাজ শেষ। বাজেট অ্যান্ড শিডিউল, ডেইলি বাজেট ইউএসডিতে আমরা $10 করে দিই, ডেট রেঞ্জ 5 দিনের জন্য বা 10 দিনের জন্য, কবে থেকে কবে চালাবেন, সব শেষ। পেমেন্ট মেথড, অ্যাড ক্রেডিট কার্ড, এখন আমাদের অনেকে ডেবিট থাকবে, এই টুইটারের ক্ষেত্রে একটু ক্রেডিটটা রিকমেন্ডেড, ঠিক আছে? ডেবিটটা কম রিকমেন্ডেড। সো টুইটারে লিঙ্কডইনে অ্যাড চালাইতে গেলে যথেষ্ট বড় লোক হইতে হয়, না হলে আমাদের মতো অ্যাড ম্যানেজার হইতে হয় যে অন্যেরটা চালাই দিবে। তো হ্যাঁ, তো সব কিছু হয়ে গেলে লঞ্চ ক্যাম্পেইন, পুরো প্রসেসটাই সেম। কিন্তু এইটুকু যদি আপনি না জানতেন, মনে হয়তো কি জানো একটা আপনি গ্যাপ রয়ে গেছে, তাই না? তো ল্যাঙ্গুয়েজ এখানে সার্চ দিলে অ্যাড করা যাবে। এবং ইনস্টাগ্রামও সেম কনসেপ্ট, ইনস্টাগ্রামেও যাব। তো এটা আগে একটু রেডি করেন সবাই, ওকে?